শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম যদি আপনি প্রতিদিন নেন তাহলে আপনার জন্য ব্যস্ত নিশ্চিত। এই সার্টিফিকেট দিয়েছেন আপনার কুমিল্লার এক বিএনপি নেতা। তিনি একটা ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি ছিল, সেরকমের একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন এবং সেখানকার যে স্থানীয় নেতাকর্মীরা তারাও তার সাথে সহমত পোষণ করেছে যে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো এই যদি হয় পরিস্থিতি, আসলে পরিবর্তন কোন জায়গায় আমরা বলবো? আমি নিশ্চিত জিয়াউর রহমানের যে আপনার সন্তান তারেক জিয়া, তিনি যদি এই ভিডিওটি দেখেন বা ওনার কাছে যদি এই তথ্য পৌঁছে যায়, ওনার সাথে সাথে এই ব্যক্তিকে বিএনপি থেকে বহিষ্কার ঘোষণা করবেন। কারণ উনি যে চাটুকারিতার পরিচয় এখানে দিয়েছেন, সেই চাটুকারিতা তারেক রহমান কখনোই কোনোভাবেই মেনে নেবেন না। এখন আসেন আলোচনা যে আসলে পরিবর্তন কোন জায়গায়। আপনি কি কোথাও কোনো পরিবর্তন দেখতেছেন? এই বক্তব্যের মাধ্যমে আমরা দেখলাম যে সেই যে আপনার শেখ হাসিনাকে যারা তেল দিত, শেখ হাসিনাকে যারা বেচতে পাঠাইতো, বেচতের সার্টিফিকেট শেখ হাসিনার কাছে বিক্রি করতো, তাকে জান্নাতি নারী বলতো, তাদের থেকেও তো এই বিএনপি নেতা তিনি ভয়ঙ্কর। তখন তো সেই কপিলউদ্দিন তিনি বলেছেন যে আপনি একজন জান্নাতি নারী। এখন এখানে তো আবার তিনি ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিলেন এবং আমলনামাও আপনাকে বলিয়ে দেওয়া হইলো যে আপনি প্রতিদিন জিয়াউর রহমানের নাম নেবেন, আপনার জন্য ব্যস্ত নিশ্চিত। তো আসলে আগে সংসদে গান গাইতো আপনার মমতাজ, তাহলে এখন কি সংসদে গান গাবেন বেবি নাজমিন? এটাই কি আমাদের পরিবর্তন? এই পরিবর্তনই কি আসলে আমরা চেয়েছিলাম? আসলে যতই মানুষ বলুক যে ভোটাধিকার ভোটাধিকার, ভাই ভোটাধিকার আপনি দিয়ে কি করবেন? আপনি ভোটাধিকার দিয়ে কি করবেন? আপনি ভোট প্রয়োগ করে সরকার আপনি নির্বাচন করতে পারবেন, কিন্তু সেই সরকারের ভিতরে যে পরিস্থিতি আমরা দেখতেছি বা দেখে আসছি দীর্ঘ 52 বছর যাবৎ, যে আমরা সবসময় বিরোধী দলে থাকা অবস্থায় ব্যক্তিদেরকে সবসময় তাদের মুখ থেকে আমরা বাণী শুনতাম, সুন্দর সুন্দর বাণী শুনতাম, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর পর তাদের মুখের বাণী পাল্টে যেত, তারা উল্টা উল্টা বকা শুরু করে দিতেন। এখন ক্ষমতায় যাইতে পারে না বিএনপি, তার আগে তিনি কি জিয়াউর রহমানের নাম দিয়ে সার্টিফিকেট বিক্রি করা শুরু করে দিয়েছেন। জিয়াউর রহমানের নাম নিলেই আপনার ব্যস্ত নিশ্চিত। মানে বুঝতে পারতেছেন আপনি পরিস্থিতি কোন জায়গায় যাইতেছে বা এরা কী বলতেছে? মানুষ উন্মাদ হয়ে গেছে, এটা জাস্ট পাগল হয়ে গেছে। কিছু নেতা আছে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কিছু নেতা আছে কখন নির্বাচন হবে, কিছু নেতা আছে বাজারঘাট দখল করার জন্য পাগল, আর কিছু নেতা আছে এভাবে তারা ক্ষমতার দাপটে উন্মাদ হয় কখন কি বলতেছেন, কি বলবেন, কোথায় কি বলা যাবে, বলার কি কতটুকু আছে সেটুকু তারা আপনার নিজের বিবেচনায় রাখেন না, এভাবে উন্মাদ হয়ে যা কিছু বলা শুরু করে দিছে। এরা যে কিছুদিন পর আপনাকে আমাকে মারধর যে শুরু করবে না তার কি নিশ্চয়তা আছে আপনি আমাকে বলেন? এবং এদেরকে কি দমাতে পারবে বিএনপি? সব তথ্য তো বিএনপি তারেক রহমানের কাছে যায় না। সব অ্যাকশন কি সেই শেখ হাসিনার মতো কোথাও যদি আগুন লাগে, কারো যদি বাসায় ঝগড়া হয়, তাও শেখ হাসিনার প্রতি দায়িত্ব, মানে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে দেখেছি। কারো স্বামী স্ত্রীর ঝগড়া হইলে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতেছি। কেউ বিচার না পাইলে, কারো জমি দখল হইলে, ঘরবাড়ি দখল হইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। এখন কি সব কাজে তাহলে বিএনপি আসলে শুধুমাত্র তারেক রহমানই ভরসা, শুধুমাত্র তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে হবে? তাহলে আসলে পরিবর্তনটা কোন জায়গায় হইলো? আমরা কি পরিবর্তন চাই, আমরা কি পরিবর্তন দেখতে চাই? তো এই পরিস্থিতি যদি হয় বাংলাদেশের মানুষকে, তাহলে নতুন করে ভাবায়, নতুন করে সিদ্ধান্ত নিতে শিখায় যে আসলে আমরা কোন দিকে যাইতেছি, কাদের দ্বারা আমরা শাসিত শোষিত হইতেছি, কারা আমাদেরকে নেতৃত্ব দিতেছেন। এরাই যদি এখনই ভেস্তের সার্টিফিকেট বিক্রি করা শুরু করে ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতায় আসলে এরা কি করবে? এদেরকে কি শক্ত হাতে বিএনপি দমন করতে পারবে? এটাই এখন দেখার বিষয়। ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ বিএনপির বিরুদ্ধে এসেছে, কিন্তু এই অভিযোগটা আসার পরে জাস্ট আমরা হতভম্ব, দেশের মানুষ হতভম্ব যে আসলে কি নাকি পাগল হয়ে গেছেন, বা এরকম পাগল ছাগল কীভাবে মঞ্চে উঠে তারপর তারেক রহমান, জিয়াউর রহমান এরকমের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কথা বলেন। এদের মতাদর্শ কি? এরা কি চায়? এরা বলতেছে, পুরো ভিডিওটা যদি দেখেন সেখানে বলতেছে বিভিন্ন মৌলবী, বিভিন্ন হুজুররা আইসা বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে, তাদের কাছ থেকে বেহেশতের সার্টিফিকেট নেওয়া যাবে না। তো পরবর্তী এসে তিনি আবার বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিলে যে জিয়াউর রহমানের নাম যদি আপনি প্রতিদিন নিতে পারেন তাহলে কি আপনার বেহেশত নিশ্চিত। তো এই হইল পরিস্থিতি।